রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি বিভাগ চালুর দাবিতে সরব হলো ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। এই ইস্যুতে বৃহস্পতিবার সংগঠনের প্রতিনিধিরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেপুটেশন প্রদান করেন। এই বিষয়ে সদর্থক ভূমিকা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তারা। প্রসঙ্গত, বিগত দিনে এই বিষয়ে একাধিকবার দাবিও উঠেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি। সংগঠনের প্রতিনিধি বিপ্লব হাঁসদা জানিয়েছেন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি বিভাগ চালুর দাবি দীর্ঘদিনের। এ নিয়ে তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন। বহুবার বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়েছেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই আগামী 26শে জুন তারা রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত র্যালির মাধ্যমে এই বিষয়ে প্রতিবাদ জানাবেন। বিশেষত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি বিভাগ চালু হোক, বহু প্রতীক্ষিত। আমরা বহু বছর ধরে আন্দোলন করছি এবং বহুবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ইন্টিমেশন দেওয়া হয়েছে, কিন্তু কোনো রকম যথোপযুক্ত কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বিশ্ববিদ্যালয় থেকে। এই কারণে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি 26শে জুন 2025 রোজ বৃহস্পতিবার আমরা শিলিগুড়ি মোড় থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পর্যন্ত র্যালির মাধ্যমে আমরা প্রতিবাদ জানাবো এবং এই শান্তি শৃঙ্খলার মাধ্যমে এই আন্দোলনটা আমাদের থাকছে। বিশ্ববিদ্যালয়ে যাতে তাড়াতাড়ি করে শুরু হয় বিভাগ, সেজন্য ভিসির সঙ্গে দেখা করা হলো এবং ভিসি যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছেন। এর আগেও আমাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন এবং আজকেও যথোপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আমাদের জানালেন। অন্যদিকে এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায় জানিয়েছেন, কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো কোর্স চালু করতে গেলে ইসি এবং সরকারের অনুমতির প্রয়োজন হয়। ইতিমধ্যেই এই বিষয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় এই বিষয়ে নিঃসন্দেহে সদর্থক ভূমিকা গ্রহণ করবে। আজকে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন থেকে একটা ডেপুটেশন দিয়েছে। সেই ডেপুটেশনটা হচ্ছে সাঁওতালি ভাষায় ইউজি এবং পিউজি কোর্স চালু করতে হবে। কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো কোর্স চালু করতে গেলে ইসির পারমিশন দরকার হয় এবং গভর্নমেন্টের পারমিশন দরকার হয়। যেহেতু এই মুহূর্তে ইসি হচ্ছে না, সেজন্য আমরা ওনাদের প্রস্তাব আমার এন্ড থেকে, ভিসির এন্ড থেকে অলরেডি গত পরশু আমরা গভর্নমেন্টকে জানিয়ে দিয়েছি। দ্বিতীয়ত, রেজিস্ট্রারের এন্ড থেকে আমরা আরও ডিটেলস জানাচ্ছি যে কতজন টিচার, কতজন নন টিচিং থাকলে এই কোর্স রান করতে পারবো, সেটা আমরা জানাচ্ছি। অলরেডি ড্রাফট হয়ে গেছে এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে। বিশ্ববিদ্যালয় এ বিষয়ে নিঃসন্দেহে সদর্থক ভূমিকা পালন করবে, কারণ আমি জানি সাঁওতালি ভাষা হচ্ছে 8th শিডিউল ল্যাঙ্গুয়েজ। সুতরাং একটা 8th শিডিউল ল্যাঙ্গুয়েজ যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়, আমিও চাই এই রকম একটা জায়গায়, রায়গঞ্জের মতো জায়গায় সাঁওতালি ভাষাভাষীরা যদি তাদের মাতৃভাষায় স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ পায়, আমরা খুব খুশি হব। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন, তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন RN টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, MD DNB। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।